গুড মর্নিং। গুড মর্নিং মম। রিমা, চল আমরা দুজন বাইরে গিয়ে কফি খাবো, পানি গরম দিয়ে এসেছি। ওঠ ওঠ ওঠ। আমি আর একটু ঘুমাবো মম, প্লিজ তুমি খাও। একা একা কফি খাবো? আচ্ছা, আর যদি ঘুমিয়েই থাকিস তাহলে এখানে এলাম কেন? বাসায় বসে ঘুমিয়ে থাকলেই হতো। মম প্লিজ মম, আমি only half an hour ঘুমাবো, তুমি খাও প্লিজ, যাও যাও খাও। Hi. কি ব্যাপার মা, চলে এলে কেন? রুমের সামনে এক লোক বসে বসে গান বাজনা করছে। তো কি হয়েছে গান বাজনা করলে? কেমন লাগে না সকাল সকাল একটা লোক ঘরের সামনে বসে বসে গান বাজাচ্ছে, অপরিচিত একটা লোক। আচ্ছা মা, এটা একটা রিসোর্ট, এখানে বিভিন্ন টাইপের মানুষ তো থাকবেই, আর তুমি পরিচিত মানুষ এখানে কই পাবে বলো তো? জায়গাটা যেন কেমন। চল তো ঢাকায় ফিরে যাই। এটা কিন্তু ঠিক না মা, সকাল সকালে তুমি শুরু করলে। আমি তোমাকে জোর করে এনেছি বলে তোমার ভালো লাগবে না, এটা কোনো কথা হলো? ভালো লাগছে। চলো। কোথায়? সে ঘরের সামনে যদি ড্রয়িং রুম বানিয়ে রাখে, এটা দেখতে হবে না? চলো তাকে ভাগাই। আরে এই ঘুমের কাপড়ে যাবি নাকি? আমি কি বিয়ে খেতে যাচ্ছি? আমি যাচ্ছি ওই লোককে ভাগাতে। চলো। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমাকে দেখতে দাও। এক্সকিউজ মি। এক্সকিউজ? আপনি সকাল সকাল এখানে গান বাজনা হাঁটাচলা কি শুরু করেছেন বলুন তো, কি ব্যাপার? কোনো ব্যাপার নেই তো, এই স্নিগ্ধ সকালটা আমি মিউজিক আর এই কফির সঙ্গে এনজয় করছিলাম, দ্যাটস ইট। এনি প্রবলেম? অফকোর্স প্রবলেম। আপনার জন্য আমার মা এখানে হাঁটাচলা করতে পারছে না। নিজের রুমে যান, ওখানে যে গান বাজনা করুন, সকাল এনজয় করুন, কফি এনজয় করুন, সবকিছু করুন। এটা একটা কমন প্লেস, আপনি আপনার পার্সোনাল স্পেসের মতো এটা ইউজ করতে পারেন না। ওকে ওকে ওকে, কুল কুল, টেক ইট ইজি। থ্যাংক ইউ। একেবারে সাইজ করে দিয়ে আসছি, সকাল এনজয় করে মাই ফুড, অসভ্য কোথাকার। রিয়েলি সরি, আসলে আমার মেয়েটা একটু এরকমই, একটু বেশি করে ফেললো। আমি হেল্প করছি। ও হায়ার এডুকেশনের জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছে, তো সামনের সপ্তাহে ফ্লাইট। মেয়েটা অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে, তো সেজন্যই জোর করে এখানে নিয়ে আসা। আসলে ওকে ছাড়া আমি কখনো থাকিনি, একদমই অভ্যাস নেই আমার। আমি খুলে দিচ্ছি। থ্যাংক ইউ।
আপনি কিছু মনে করবেন না ওর বিহেভিয়ারে। থ্যাঙ্কস। ছেলেমেয়েরা বড় হলে বাবা মারা একা হবেই, অতএব এটাকে এনজয় করতে শিখুন, কষ্ট লাঘব হবে। থ্যাঙ্কস। তুই কিন্তু ওই লোকের সাথে এতটা রুড না হলেও পারতি। কি আশ্চর্য, তুমি তো বললে ওই লোকের জন্য তুমি ঘর থেকে বেরোতে পারছো না, এই জন্য তো আমি তাকে ভাগালাম। তারপরেও ভদ্রলোক মানুষ, তার সাথে একটু ভদ্রতা করা উচিত ছিল না? আচ্ছা, তুমি কিভাবে জানলে উনি ভদ্রলোক? সিনিয়র মানুষ। সিনিয়র মানুষ হলেই ভদ্রলোক হয় না মা। দেখনি কেমন সুগার ড্যাডি মার্কা চেহারা। দু একদিন যেতে দাও, দেখবে 2-3টা মেয়ে নিয়ে হাজির হবে। আজকাল যা হয় আর কি। এত ফালতু কথা বলিস না তো। মা, আমি তোমার কমফোর্টের জন্য এগুলো করেছি। তুমি তো আবার কি যেন বলে, ওই যে পুরুষ, বেগানা পুরুষ। হ্যাঁ বেগানা পুরুষ। তুমি তো বেগানা পুরুষের সামনে কমফোর্টেবল না। তবে তুমি যদি চাও তাহলে আমি তাকে যে সরি বলতে পারি। আচ্ছা থাক, তোর গিয়ে আর সরি বলতে হবে না, আমি বলে এসেছি সরি। তবে একটা ব্যাপার মানতেই হবে মা, ভদ্রলোক কিন্তু স্মার্ট আছে। সকাল সকাল ইংরেজি গান শুনছে, কফি খাচ্ছে, সো রোম্যান্টিক। হ্যাঁ স্মার্ট তো বটেই, তা না হলে বুঝলো কি করে যে তুই একটু পাগল আছিস? আর এই যে মুখের উপর এত কথা শোনালি, একটা জবাবও তো দিল না। পয়েন্ট। আর যত সিনিয়র সিনিয়র বলিস না কেন, লোকটার কিন্তু অত বয়স না, 55-60 মধ্যে হতে পারে। আমাদের দেশের গড়ায়ু কত মা? 65 হবে, রাইট? ভদ্রলোক আর বেশি দিন নেই। তোর মাই বা কতদিন আর আছে কে জানে। মা, আমার এমবিএ করতে বাইরে যেতে ইচ্ছা করছে না। আমি দেশেই করি এমবিএটা। ছেলে মেয়ে যখন বড় হয় তখন বাবা মা তো একটু লোনলি হবেই। এই লোনলি হওয়াটা এনজয় করতে হয়, তাহলে কষ্টটা একটু কমে। লাভ ইউ মা।
ও গানের সাউন্ড ডিস্টার্ব করছে, সরি। না না না, আমি আপনার গান শুনিনি। আমি এসছি চিনি নিতে। চিনি হবে? চিনি? মানে আমাদের চিনি শেষ হয়ে গেছে কফি খাওয়ার জন্য। একটু ওয়েট করুন। এই নিন চিনি। এতটা লাগবে না, মানে অল্প একটু, 1 কাপ কফির জন্য যতটুকু। আমি তো চিনি খাই না, পুরোটাই নিয়ে যান। আপনি চিনি খান না, চিনি রেখে দিয়েছেন? সব কিছু যদি নিজের জন্য চিন্তা করে করি তাহলে তো সেটা এক ধরনের স্বার্থপরতা। যান, আপনি নিয়ে যান। এই যে আমি চিনি রেখেছি, আপনার কাজে লাগলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আপনি কি প্রায়ই আসেন? না, এখানে আমি প্রথম এলাম। অবশ্য আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই। প্রকৃতি ভালোবাসি। প্রকৃতি মানুষকে ঠকায় না। আর মানুষ ঠকায়, ঠকি। তারপরও কিন্তু আমি মানুষকে ভালোবাসি, বিশ্বাস করি। আমি করি না। কেন? ঠকেছি। আচ্ছা, আপনার চিনির বদলে যদি আপনাকে 1 কাপ কফি দেই, নেবেন? সরি, আমি তো রাতে কফি খাই না। থ্যাঙ্কস। একদিন নিয়ম ভাঙলে কি এমন হয়ে যাবে? জীবন তো একটাই। এই এক জীবনে বেশি অনিয়ম করলে জীবনও তো আমাদেরকে ঠকাবে, তাই না? আর বয়সটাও তো দেখতে হবে। নিন, আপনার চিনি নিয়ে নিন। সে কি, কফি খাবেন না? আপনার জীবন একটা, আমার বুঝি দুটো। ভীষণ স্বার্থপর তো আপনি। আসলে কফি খেলে রাতে ঘুম হয় না, তাই। আসলে চিনি টিনি কিছু না। আমি এসেছি সকালে আপনার সাথে বিহেভিয়ারের জন্য সরি বলতে। আই এম রিয়েলি সরি। না না, কোনো অসুবিধা নেই। আসলে আমি এখানে এসেছি কিছুটা সময় ভালোভাবে কাটানোর জন্য। আর সেই কারণে যদি অন্যের আনন্দ নষ্ট হয়ে যায়, সেটা তো একদম ঠিক না, তাই না? কাইন্ডলি আপনার ফোনের শেয়ার একটু ওপেন করেন প্লিজ। Oh my God. I'm really sorry. ডোন্ট বি। এই জীবনের ছোট ছোট আনন্দগুলোকে গলা টিপে মেরে কী লাভ বলেন? হ্যাঁ? এই চুরি করে কফি খাওয়াটা যে আনন্দ আপনি পেয়েছেন, এই শহরের সবচেয়ে দামি কফি শপে 1000 কাপ কফি খেলেও এই আনন্দ পেতেন না, ঠিক কি না? সো চুরি করে কফি খেয়ে যান। যখনই সুযোগ পাবেন তখনই চুরি করবেন, কফি খাবেন। Thank you.
তোমাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মা। তুই যে এত সুন্দর সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি। অনেকদিন পর একটু সাজলাম, ঠিক আছে? পারফেক্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যানেজার সাহেব, জি ম্যাম, ম্যানেজার বলছি। আপনাদের এখানে কি বারবিকিউ করা যাবে? জি অবশ্যই ম্যাম, আমাদের এখানে গেস্টরা তো প্রায়ই বারবিকিউ করে। আচ্ছা, আপনি ব্যবস্থা করুন, আমি বারবিকিউ করব। শিওর ম্যাম, আমি ব্যবস্থা করছি। ওকে, বাই। মানে কি মম, তুমি বারবিকিউ করবে? হ্যাঁ, ভ্যাকেশনে এসে মানুষ তো বারবিকিউ করে। তুই যা, দাওয়াত করে আয়। কাকে দাওয়াত দিয়ে আসবো? ওই ভদ্রলোককে। হঠাৎ ওই ভদ্রলোককে দাওয়াত করতে হবে কেন? এমনি কোনো কারণ নেই। আশ্চর্য, দাওয়াত করলে উনি আমাদের দাওয়াতে আসবেন কেন? কেন আসলে কি হয়? আমরা পাশাপাশি আছি, মানে এক রিসোর্টে। তাছাড়া আমরা তো ওনার কফি খেয়েছি, কি খাইনি? সেটা তো চুরি করে মম। হ্যাঁ, চুরি করে খেয়েছি। চুরি করে এক কাপ কফি খেয়ে যে আনন্দ পেয়েছি, দামি কোনো কফি শপের 1000 কাপ কফি খেয়েও সেই আনন্দ পাওয়া যাবে না। দরকার হলে আমরা আবার চুরি করে কফি খাবো। তুই যা, বলে দেখ না আসে কিনা। আচ্ছা, তোমার প্ল্যান কি বলো তো? আমার সাথে আবার লোকটাকে বিয়ে দেবার প্ল্যান করছো নাকি? কেন, তোর কি ওই লোকটাকে পছন্দ হয়েছে নাকি? খারাপ না, আমার সিনিয়রদের ভালোই লাগে, চলে। কি কথার শ্রী, আপাতত কোনো প্ল্যান করিনি। তুই যা, দাওয়াত দিয়ে আয়। আমি পারবো না মা, তুমি যাও না। তুই যা, তুই গেলে ব্যাপারটা নর্মাল হয়। সকালে যেমন ব্যবহার করেছিস, এখন গেলে জিনিসটা ঠিক হবে। আচ্ছা, একটু পরে যাচ্ছে। এখনই যা, উনি আবার ডিনার করে ফেলতে পারে। যে নিয়ম কানুন মেনে চলেন উনি। যা তো। জি বলুন। মা চাচ্ছিলেন আপনি আমাদের সাথে ডিনারটা করেন। আপনার মা চাচ্ছিলেন মানে? উনি চাইলে কি আমাকে সেটা করতে হবে নাকি? না মানে বলছিলাম, আপনি যদি আমাদের সাথে ডিনারটা করেন আমরা খুশি হতাম। আপনাকে ইনভাইট করছি। অ্যাপ্রোচ গুড। হঠাৎ ডিনার কেন? বিশেষ কিছু? না, বিশেষ কিছুর জন্য বিশেষ কেউ হতে হয়, তাই না? আপনি কি বিশেষ কেউ? পয়েন্ট, দ্যাটস দ্য পয়েন্ট। সরি, আমি তো ডিনার করে ফেলেছি। আমি 7টার মধ্যে ডিনার করে ফেলি। নেক্সট টাইম। আচ্ছা ঠিক আছে, আমি ডিনার করব, আর সেটা আপনার জন্য। রিয়েলি? ইয়েস ইয়েস। হ্যাঁ শুনুন, আপনার মোবাইলের শেয়ারটা ওপেন করুন। কেন? করুন না। রিমার যখন 3-3.5 বছর, তখন ওর বাবা আমাদেরকে রেখে অস্ট্রেলিয়ায় চলে যায়। তারও প্রায় 1-1.5 বছর পর আমি ডিভোর্স লেটার পাই। সেই থেকেই আমার যুদ্ধটা শুরু রিমাকে নিয়ে। আমার পড়াশোনা, পাশাপাশি জব, এভাবেই সংসারটা চলছিল। রিমা আর আমি, আমাদের দুজনের সংসার। সেই রিমা এখন অস্ট্রেলিয়ায় পড়তে যাবে। সামনের সপ্তাহে ওর ফ্লাইট।
একদমই যেতে চাচ্ছিল না। আমি অনেক কষ্টে জোর করে ওকে রাজি করিয়েছি। রিমা চলে গেলে সত্যি আমি খুব একা হয়ে যাব। বাদ দেন, আপনার কথা বলেন। বলার মতো তেমন কিছু নেই আমার জীবনে। এই একা জীবন, সারা জীবন। বিয়ে করেননি? হয়ে ওঠেনি। মাঝে মাঝে কি ভাবি জানেন, একা জীবনটা না অনেক কষ্টের। মনে হয় যে কেউ যদি পাশে থাকতো তাহলে হয়তো চা কফি বানিয়ে দিত, কপালে হাত দিয়ে দেখতো যে ঝড় কমেছে কিনা, না হয় বউটা গোমরা মুখ করে থাকতো দুপুর বিকেল। ক্ষতি কি? জীবনের শেষ কয়েকটা বছর দার্জিলিংয়ের পাহাড়ে পা ঝুলিয়ে হাতে এক মগ গরম কফি। মাঝে মধ্যে খুব আফসোস হয় জানেন, এই জীবন তো একটাই, আর তো কখনো এই জীবনটা ফিরে আসবে না। আচ্ছা রিমা, সিলেটে কি পাহাড় আছে যেখানে পা ঝুলিয়ে বসে থাকা যায়? না মা, সিলেটে তো শুধু আছে টিলা, চা বাগান, পাহাড় আছে রাঙামাটি, বাবুমন, এইসব জায়গা। তাহলে তো রাঙ্গামাটিতে গেলেই পারতাম। যাবে মা? যাবো একদিন। রিমা, সর্বনাশ হয়ে গেছে তো। না কি হবে এখন? রিমা, কি হয়েছে আবার? কি সর্বনাশ হচ্ছে? আরে ঘুমের ওষুধ তো নিয়ে আসিনি। কি হবে এখন? আমার ঘুম কি করে হবে? মনে করে আনবে না? আমাকে বলতে, আমি নিয়ে আসতাম। মনে থাকলে তোকেই যদি বলবো, আমি নিজেই তো আনতে পারতাম। আচ্ছা একটা কাজ করো, আমি তোমাকে হেডফোন দিই, গানে দিয়ে একটু ঘুমাবার চেষ্টা করো। গান শুনতে শুনতে দেখবে ঘুম চলে আসবে। ওসব সাউন্ডে তোদের ঘুম আসে, আমার ঘুম আসে না। সেটা মিউজিক হোক আর যাই হোক, সাউন্ডে আমি ঘুমাতে পারি না। ঘুমের ওষুধ ছাড়া আমার ঘুম হবে না। আচ্ছা এমনি ট্রাই করো, আসবে। এই পরিবেশে দেখবে ঘুমের ওষুধ লাগে। ও কি করবো এখন আমি? ট্রাই করো না মা, ট্রাই করো। আচ্ছা ট্রাই করছি। হ্যালো। সরি, আপনাকে অনেক রাতে ফোন করলাম। ইটস ওকে, কোনো অসুবিধা নেই। না মানে ঘুম আসছে না। আপনার কাছে স্লিপিং পিল হবে? মানে আমাকে কি দেয়া যাবে? হ্যাঁ আছে তো, আমারও খেতে হয়। ও থ্যাংক ইউ, আমি আসছি এক্ষুনি। শোনেন, এই ঘুমের ওষুধ ছাড়াই কিন্তু আপনার ঘুম আসবে। কিভাবে?
চলেন একটা লম্বা ওয়াকে যাই। অবশ্য আপনার যদি কোনো প্রবলেম না থাকে, আমি নিশ্চিত এই 4 দিন রাতে পাহাড়ি অঞ্চল হাঁটতে আপনার খারাপ লাগবে না। চলেন। জাস্ট এ মিনিট, কি ভাবছেন? ভাবছি এই যে হুট করে আপনার কথায় রাস্তায় বেরিয়ে পড়লাম, রিমাকেও কিছু বললাম না, ও কি ভাবছে কে জানে। এই যে হুট করে আমার কথায় রাস্তায় বেরিয়ে এলেন, ভালো লাগছে না? কি রোমাঞ্চকর লাগছে না? লাগছে না? লাগছে। না ভেবে বলুন, উপলব্ধি করে বলুন, লাগছে না? ভালো লাগছে। এবার ভাবুন, এই ভালো লাগাটা একান্তই আপনার, শুধুমাত্র আপনার। কে কি বললো না বললো তাতে কিচ্ছু আসে যায়, ইট ডাজন্ট ম্যাটার। সেটা ঠিক, কিন্তু সবসময় তো আসলে নিজের সুখের কথা ভাবলেই হয় না, অন্যের সুখের কথাও ভাবতে হয়। সুখ, অন্যের সুখ। এটা কি? পাথর, নুড়ি পাথর। পাথর, সবাই তাই বলে। এটা মুঠোর মধ্যে নিন, মুঠ বন্ধ করুন। এবার ভাবুন, গভীরভাবে ভাবুন, আপনার মুঠোর মধ্যে এক মুঠো সুখ, এক মুঠো সুখ। এই এক মুঠো সুখের মালিক আপনি। আপনি ভাবুন, এই পৃথিবীর সমস্ত সুখী মানুষ আপনি, এই পৃথিবীর সমস্ত সুখের মালিক আপনি। ভাবুন, চোখ বন্ধ করুন, এবার আস্তে আস্তে উচ্চারণ করুন, এক মুঠো সুখ, এক মুঠো সুখ। আস্তে আস্তে উচ্চারণ করুন। সুখ, এক মুঠো সুখ, সুখ, এক মুঠো সুখ। এবার আস্তে আস্তে চোখ মেলুন। হাই। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং ওয়াক আমার পছন্দ না, কিন্তু আপনি নিয়ে গেলে যেতে পারি। জায়গাটা আমি তেমন চিনি না, যাবেন ওয়াকে? Why not? Just wait. Let's move.
আরশাদ সাহেব, আরশাদ সাহেব, আরশাদ সাহেব। কি কখন এলে? এই তো মাত্র। আচ্ছা, তোমার ফোন এসেছে মা? এটা কি? ছবি। ওই লোক তোমাকে পাঠিয়েছে এই ছবি? চুরি করে কফি খেয়ে ধরা পড়ে গেলাম। কি বিচ্ছিরি ব্যাপার। আমি বুঝতে পারছি না তুই ছবির বিষয়টা নিয়ে রাগ করছিস কেন? মা, ছবির বিষয় নিয়ে রাগ করার কিছুই নেই। পুরো ব্যাপারটা তুমি আমার কাছে গোপন করেছো। কি এমন ব্যাপার যে আমার কাছ থেকে গোপন করতে হলো? এমনি তেমন কিছু না। মিথ্যে বলছো তুমি। নিশ্চয় কোনো ব্যাপার আছে। আসলে তেমন কিছু না। কেমন কি তাই তো জানতে চাচ্ছি মা। তুইও তো আরশাদের সাথে মর্নিং ওয়াকে গেলি, কই আমি তো কিছু বলিনি। আরশাদ? ওই লোকটার নাম আরশাদ? হ্যাঁ আমি গেছি। আমি ইয়াং মা, আমি কারোর সাথে ঘুরতে, ডেটে, ওয়াকে যেতেই পারি। তাই বলে তুমি? আর হবে না, আমার ভুল হয়ে গেছে। চল নাস্তা খাবি, আয়। আমি যাব না। কদিন পর তো এমনিই চলে যাবে। এখন ঝগড়াঝাটি করে কিসের প্রতিশোধ নিচ্ছিস মায়ের সাথে? মা, ওইদিকে উঁচু টিলা আছে, পা দুলিয়ে বসে কফি খেতে পারবে। যাবে? না, যাব না।
এই বয়সে এসব মানায় না। হ্যালো। দুটো জঙ্গল পেরিয়ে বড় রাস্তার ধারে বটগাছের নিচে ছোট্ট একটা চায়ের দোকান আছে, এক্সপিরিয়েন্স করবেন? না, এই বয়সে আসলে এসব মানায় না। কি করছো? ব্যাগ গুছাচ্ছি, ঢাকা চলে যাব আমি। কেন, কি হয়েছে যে এক্ষুনি চলে যেতে হবে? চলে যাবো না তো থাকবো এখানে? তোমার প্রেম লীলা দেখবো এখানে বসে বসে? রিমা প্লিজ সংযত হয়ে কথা বলো। তুমি সংযত হতে পারো না? লজ্জা করে না তোমার? চেনা নাই জানা নাই একটা আধবুড়া লোকের সাথে প্রেম শুরু করেছো? ছি ছি মা, এই বয়সে তোমাকে এসব মানায়? আমি ভাবতেও পারি না তুমি এসব করতে পারো। এসব তো শুধু ছেলে মেয়েরা করতে পারবে, মায়েদের তো মন নেই, শরীর নেই। মায়েদের অসুখ বিসুখ হলে প্যারাসিটামল নিয়ে এক গ্লাস পানি নিয়ে কেউ আসতে পারবে না। পাহাড়ের টিলায় বসে কারোর সাথে পা ঝুলিয়ে এক কাপ কফি তো কেউ খেতে পারবে না। এসব তো শুধু সন্তানরা করতে পারবে। এটাই হয়ে আসছে, এটাই নিয়ম মা। নতুন করে আকাশ থেকে পড়ার নাটক করো না। তোর যখন 5 বছর বয়স
তোর বাবা আমাদেরকে ফেলে চলে যায়। বাসা, অফিস, পথে ঘাটে কত রকমের হাতছানি, বিয়ে প্রস্তাব। আমি চাইলে তোর বাবার মতো কাউকে বিয়ে করে বিদেশে সেটেল হয়ে যেতে পারতাম, কিন্তু সেটা করিনি। কেন করিনি জানিস? মনে করেছি তুই তো আছিস, তুই বড় হ, তখন দেখা যাবে। কিন্তু সময় কি আর বসে থাকে? চলেই যায়। পরে মনে করেছি থাক না, কি এসে যায়, আমরা দুজন তো ভালোই আছি, একসাথে থাকছি। এখন তুইও অস্ট্রেলিয়া চলে যাবি, একবারও কি কখনো ভেবেছিস তুই চলে গেলে আমি একা একা কেমন করে থাকবো? একবারও ভেবেছিস যে আমাদের এতগুলো বছর একসাথে থাকার অভ্যাস, সেটা কি হবে? এখন এই মুহূর্তে একজন কেউ এসে যদি আমার হাতটা ধরতে চায়, আমার হাতের মুঠোয় এক টুকরো পাথর দিয়ে বলে এক মুঠো সুখ, এই যে এক মুঠো সুখ, আর আমি যদি সেটা বিশ্বাস করি, মনে করি এটাই সুখ, তাহলে কি পৃথিবীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে? আকাশ থেকে কোনো তারা খসে পড়বে? একা লড়াই করে সারাটা জীবন পার করেছি, নিজের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে লড়াই। আমি ভেবেছি তুই বড় হয়ে বুঝবি, তুই বুঝবি আমি মা। কিন্তু আমি এখন আর শুধুমাত্র কারো মা হয়ে বাঁচতে চাই না, মানুষ হয়ে বাঁচতে চাই। আমি আমার নিজের জন্য বাঁচতে চাই। তাতে যদি আমাকে মা বলে ডাকতে তোর লজ্জা হয়, ডাকিস না, ডাকিস না আমাকে মা। এসো, এসো বলছি, এসো। কি হচ্ছে কি? আপনি আমার মাকে বিয়ে করবেন? কি হচ্ছে এসব? তুমি চুপ করো, চুপ করো। সরি, আপনি আমার মাকে বিয়ে করবেন? উনি যদি রাজি থাকেন তাহলে হ্যাঁ। মা, তুমি ওনাকে বিয়ে করবে?
যাচ্ছ তাহলে? জি স্যার। বেস্ট অফ লাক। মাকে কিভাবে ম্যানেজ করলে? সত্যি বলতে স্যার, আমি এখনো আসলে যেতে চাই না। মা সারাটা জীবন আমার জন্য স্যাক্রিফাইস করবে, আমি ছাড়া মার কেউ নেই। আর এখন যদি আমি এইভাবে চলে যাই, এটা পুরো অন্যায় স্যার। শোনো, তোমার মা তোমার জন্য সারাটা জীবন স্যাক্রিফাইস করেছে, এখন তো সময় সেটা রিটার্ন দেওয়া। যাও, অস্ট্রেলিয়াতে যাও, ভালো মতো পড়াশোনা করো, মায়ের অহংকার রেঁধে শিখে। আমি ডেফিনিট তোমার পক্ষে এটা সম্ভব। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আমার মায়ের দায়িত্বটা নিতে পারতেন। মানে? আপনিও তো একা স্যার। কিন্তু এটা কি করে সম্ভব? I have a plan, sir. Are you sure?